নওশাদ সিদ্দিকী আল্লাহর জাত পাকের কসম করে বলছি, মাজমপুর থেকে আমি তো আবার যাব। কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি, ও হারামখোরকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি, জীবনে আব্বাস সিদ্দিকী আর হয়ে আসবে না। আমি তো এক্ষুনি যাব। কথা বুঝছেন না, বোঝেন না? দাদাগিরি দিচ্ছ, দাদাগিরি। যদি পারিস জানে মেরে দিস, আলাদার কথা। জান যতদিন আল্লাহ রেখেছে, কোন ইসলাম বিরোধী, কোন সন্ত্রাসকে, কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি, ইসলাম প্রশ্রয় দেয়নি। আমরা প্রশ্রয় দিতে পারি না, পারি না, পারি না। এই ভাইটাকে দেখুন না, এই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে দিয়ে, গোল জামা পরা বেচারি, নবীর সুন্নতে। ও এসছে কি জন্যে? হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে, তাই প্রতিবাদ জানাতে এসছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে, ওর মধ্যে ঈমান নেই, ওকে প্রতিবাদ করতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু মোল্লা মৌলী সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক খেয়ে তারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, কোরআনের হয়ে কথা বলে না, তারা দালালি করে শাসকদের পাচেটে। এমন মোল্লা মৌলী সাহেব আছে না নাই? মনে রাখবেন, আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন? বলুন। আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না, করে না? আব্বা, আব্বা যান, ও আব্বা যান, শোনেন আব্বা, আমার কথা বলছি শোনেন। আপনি যেমন এখানে শুনছেন, তো এরা আমাদের খবরটাকে লক্ষ নয় কোটি মানুষের কাছে ছড়ায়। এদের অবদানটা অনেক বড় আব্বা। আর এরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান্নামী কুকুর আবার এদেরকে মারবে বলে। অতএব আব্বা, এদেরকে একটু সুযোগ দেন আব্বা। আমি জানি আপনি জোশে এসছেন, আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি, আমরাই তোদেরকে আনলাম, আমরাই তোদেরকে জিতাচ্ছি, আমরাই তোদের হয়ে লড়ছি, আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি, আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস। যদি বলেন ও তো বিজেপি, কে বলেছ বিজেপি? ও যখন টিএমসিতে ছিল আজানের বিরুদ্ধে কেস করেছিল না করেনি? জোরে বলেন। তাহলে আজকে গেছে বিজেপিতে, কিন্তু বিজেপিতে গেছে না পাঠানো হয়েছে? শুধুমাত্র মুসলমানকে ধোকা দেবে বলে, ভয় দেখাবে বলে। তাই ভাই, আমি একটা প্রশ্ন এখানে আটকে রয়ে গেলাম, যে এত বড় কথা বলল আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, যে রেপ নাকি ইসলামে পাপ নয়, একে অ্যারেস্ট করা হয়েছে? কেন হলো না? একটা ছোট্ট যদি বুথের মেম্বার শাসক দলে, সে বিজেপি হোক আর টিএমসি হোক, যদি কিছু কথা প্রশাসনকে বলে, বিনা দেখাতে, বিনা ইনফরমেশনে, বিনা তথ্যেই তাকে তুলে নিয়ে যে বন্দি করে না, করে না? নবী বংশের আওলাদ, কোরাইশ খানদানের বাচ্চা নওশাদ সিদ্দিকীকে এবং তার সাথীদের ঘরে কলকাতায় তুলে নিয়ে যে 42 দিন জেলে ভরেছে না, ভরেনে? কিন্তু অর্জুন সিংকে ধরছে না কেন? একটাই কারণ, যাকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি, এই মমতা হলো বিজেপির লোক। অতএব বিজেপির লোক যখন ইসলামকে গাল দিয়েছে, একে ধরবে না। তাহলে আমরা ভোট দিয়ে এমন লোকের হাতে ক্ষমতা দিলাম যে কিনা আমার আল্লাহকে গাল দিল, অ্যারেস্ট করে না, আমার দিনকে গাল দিল, অ্যারেস্ট করে না। অ্যারেস্ট করবে কাকে? নির্দোষ মুসলমান এবং গরিব, এসসি এসটি, নিচু জাতের মানুষকে অ্যারেস্ট করছে। এটা সত্য কথা তো নাকি? তাহলে বলুন, প্রশাসনের কোনো দোষ নাই। প্রশাসন চলে কিসে? প্রশাসন চলে নেতাদের ইশারায়। আর নেতা বানিয়েছি আমরা তাদেরকে, আমার আল্লাহকে গাল দিলে যাদের কোনো যায় আসে না, আমার ইসলামকে মিটাতে চাইলে যাদের কোনো যায় আসে না, আই লাভ মোহাম্মদ রসুলের ব্যানার খুলে ফেলে দেওয়া হয়, তাদের কোনো যায় আসে না। তাহলে ভুলটা সবার আগে করেছে কারা?
জোরে বলুন কারা, জোরে বলুন কারা। এখানে উলামারা রয়েছে, সময় সংক্ষেপ, সূরা বাকারা খুলে দেখবেন। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ জানাচ্ছে, তোমরা আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের হয়ে কাজ করবে, যাদের দলদাস হয়ে থাকবে, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। বলো এতগুলো ছেলে আছো, কে এখানে সরকারি চাকরি করো? হাত তুলে দেখাও। বলো কে আইএস আছে, কে আইপিএস আছে, কে জজ আছে, কার বাড়িতে পুলিশ আছে, কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যেও কেউ একজন আছে কি বলো? কিন্তু গুন্ডা, বোম মারা, চুরি করা, লুট করা, ঘর ভাঙা পাড়ায় পাড়ায় ভরে যাচ্ছে। তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে AK-47 দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে, সেই পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই? আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো, অর্জুন সিংয়ের গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুঁতো মারতে মারতে জেলের মধ্যে ঢুকানো হতো না? হতো না? জোরে বলে হতো না? হতো না? তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল, আখেরাতের কথা ভাবছো না? তুমি কি করছো? এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার, এই মাজারে মোট কত বিঘে জায়গা? 900 বিঘে জায়গা। কথা বুঝে আসছে? সেই 900 বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত? 3 বিঘেও নয়। বাকি জায়গা ঝাড়লো কারা? এই কথা বুঝছেন না, বোঝেন না? এবার এই কথাটা যদি আব্বাস সিদ্দিকী হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি, আমি কি ইসলাম বিরোধী? জোরে বলেন বিরোধী? তাহলে আজকে যদি আমার সমাজের কোনো নামদারি মুসলমান অবৈধ সন্তান অলির জায়গা ঝেড়ে আমার যদি বিরোধী করে, আপনারা কি তার সাথে না আমার সাথে? জোরে বলেন তার সাথে না আমার সাথে? আমি আরেকটা কথা বলবো, এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে কি জানি না। তাহলে আই লাভ মোহাম্মদ সাল্লামের বিরোধী ব্যানার লিখার জন্য আমরা দুঃখিত, তাই তো নাকি? এলি আন্দোলন হচ্ছে না হয়নি? আমাদের ভেতরে আর এক দল মুনাফেক আছে, সেইগুলোকে একটু জানানো দরকার আছে না নাই? আমরা দেখেছি প্যালেস্তাইনের আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয়, হওয়া দরকার। মানবতার ক্ষেত্রে হওয়া দরকার আছে না নাই? উত্তরপ্রদেশে আইলাম মোহাম্মদ ইসলামের বিরোধী হলে আন্দোলন হয়, আমরাও করছি, হওয়া দরকার আছে না নাই? উত্তরপ্রদেশটা বড় কথা নয়, ভারতবর্ষে কেন হবে ইসলাম বিরোধী? ঠিক না বেঠিক? আন্দোলন হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে, তার বিরুদ্ধে কেস হয়, হওয়া দরকার আছে না নাই? কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন? চালু যারা করবে তারা করবে না, কেস চালু করবে না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে, এর প্রতিবাদ হওয়া দরকার আছে না নাই? এই জোরে বলে হওয়া দরকার আছে না নাই? হাওড়া জেলার নির্মলবাজি MLA-র নাম, সে মমতাকে আল্লাহ বলছে, এটা আপনারা মানেন? এই জোরে বলেন মানেন? হাত তুলে সাক্ষী দেন মানেন? 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 যখন মানেন না, তাহলে দুটো কথা, এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে যে ও ভুল বলছে? এই ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মলবাজি, এমন কোনো কথা বলেছে? কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন? এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন? এর বিরুদ্ধে লড়াই হবে না কেন? আজকে বলুন, আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি, তার মানে কি আমি ভেতরে ভেতরে চাইছি যে আমি মুজাদ্দেদ হই? এই কথা কি ভুল হলো? তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ, আজকের ফেরাউনগুলো নিজে আল্লাহ দাবি করছে না, লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ বল। সমাজ কেমন ভাবে লাই দেখি, মুসলমানগুলো কিভাবে লাই দেখি। মুসলমানকে যে বিজেপির ভয় দেখিয়ে রেখেছি, এরা বিজেপির ভয়ে নিজের জান বাঁচাবার কথা ভাবে না আল্লাহর জন্য লড়াই নামে, এটা দেখার জন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে বল আমাকে আল্লাহ। এখন বলুন, চুপ থাকা মানে ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে? একটু আওয়াজ দেবেন ভাই, কষ্ট দিচ্ছে আপনাদের, ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে? কিন্তু আমি জানতে চাইছি, আমাকে কেউ মুজাদ্দেদ বলল, আমি চুপ থাকলাম, তার মানে আমি সাপোর্ট করছি তার কথা, তাই তো নাকি? কিন্তু আমার যদি কেউ বিরোধী না করে এবং আমার পক্ষে যদি সে থাকে, তাহলে আমার বিষয়ে যে মুজাদ্দেদ বলেছে এটাকে সাপোর্ট করছে না করে নে?
আমি বুঝাতে পারছি ধরুন মৌলানা আব্দুর রশিদ সাহেব আমাকে বলেন, বুঝাবার জন্য বলছি, আপনি রেখে যাবেন না তো আবার, কেন আপনারা সব দাদা হুজুরের ভক্ত তো। ধরেন আমাকে মুজাদ্দেদ বলেছে, নওজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। আমি ধরুন চুপ করে রয়ে গেলাম, তার মানে ওর কথাটা আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে, আমাকে সাপোর্ট করছেন, তার মানে আপনারাও কি আমাকে মুজাদ্দেদ বলে মানছেন না মানেন? তাই তো মিশছেন, নাই তো বিরোধী করতেন। তাহলে আজকে কেউ মমতাকে বলল আল্লাহ, মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না, ভেতরে ভেতরে মজা লাগছে। আর এরপর আমরা মুসলমান যদি ওই মমতাকে সাপোর্ট করি, তার মানে ওকে আল্লাহ বলে মানে লিয়া হলো না। মুসলমান কি করে ইমানদার থাকতে পারে? এই কথা বলাতে অনেক মুনাফিক উলামাদের গায়ে লেগে গেছে, অনেক মুনাফিক মুসলিম দাবিদার বেঈমান নেতাদের গায়ে লেগে গেছে। যারা হাকিকাতে মুসলমান হবে, যাদের গায়ে ইমানদারের খুন থাকবে, একটা পরিচয় বলে যাচ্ছি, তারা গুনাহগার হতে পারে, ইসলামের দুশমন কোনোদিন হবে না। আর যারা মুসলমান দাবিদার, ইসলামের যদি দুশমন হয়, আমার ভাষাটা একটু কড়া হতে পারে, আল্লাহ রসুলের স্বার্থে বলছি, তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলের দিনের দুশমন হয়, দুশমনদের সঙ্গে দল করে, দুশমনদের করে ক্ষমতায় আনে, দুশমনদেরকে তাকতে আনে, আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা, আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুলের স্বার্থে। সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, মাফ করবেন, হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমে ঢুকেছে, আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায়, তার রক্ত আর হালাল নেই, হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নয়, কারণ যত বড়ই পাপী হোক, মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না। গান শুনতে পারে, ফাংশন দেখতে পারে, যাত্রা দেখতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলেও করে ফেলতে পারে, কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না। হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয়, সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না। এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে, কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়া হারাম। এই শুনেছেন? একটু বলবেন ভাই, শুনেছেন? একটু বলবো না ছেড়ে দিয়ে যাব? একটু খুলে দিয়ে যাই, কি গো খুলে দিয়ে যায়। আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে, সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো, যারা ছাড়ছে তারা পশ্চিমবাংলা সরকারের দলের চামচা, শুনছেন? অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন, সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতী করেছিলাম। শুনছেন না শোনেননি? আচ্ছা বলুন তো, কোনো একটা জায়গা যদি মসজিদ থাকে, সেখানে দান করব না? কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যায়, অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে, আর দান করা যাবে? তখন আর দান করা যাবে, সেখানে নামাজ পড়া যাবে। স্পেনে যেমন 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, এই আমাদের মতো গাফিল হওয়ার জন্যে, আমাদের মতো এর পিছনে ঘোরো ওর পিছনে করো, কিছু ভিক্ষা লাও, খাও, শো, ঘুমো, এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান হন, সতর্ক হন, জাগাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই বিষয়টা বলি, সেটা হলো এটাই, আমি ওই বক্তব্যটা বলেছিলাম, একটু সময় নিচ্ছি ভাই, 2 থেকে 3 মিনিট। বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা হাদিস তো নাকি? একটু উলামারা বলবেন ভাই, একটু বলবেন। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ